হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে শনিবার, ওই সকাল 6:45 মতন হবে। বরের মর্নিং শিফট ডিউটি, সে অফিস চলে গেছে। আজকে আবার তার বার্থডেও বটে, তাই রাত্রে একটু মিডনাইট সেলিব্রেশন করেছিলাম আর কি। তার ক্লিপিংসটা এই যে তোমাদের সকলের জন্য আমি অ্যাড করে দিলাম আরও একবার। আমার কন্যাও রাত অবধি জেগেছিল তার পাপাকে বার্থডে উইশ করবে বলে। বাড়িতে তো সবাই আছে, পানাঘরে যেহেতু আমরা 3 জন একা, তাই আমাদের নিজেদের মতন ছোট্ট করেই একটু বার্থডে সেলিব্রেশন করে নিয়েছিলাম। সেরকম কিছু প্ল্যানিং আজকে ছিল না। আজকে আবার আমার বাবা মায়েরও একটু দুর্গাপুরে কাজ ছিল, তাই বাবা মাকেও ডেকে নিয়েছিলাম। বললাম এসো, সবাই মিলেই আজকে দিনটা বের করব। তাই বাবা মাও এসেছিল। সেরকম কিছু আয়োজন সত্যিই করিনি, সামান্য কিছু আয়োজন নিজের মতন করেই করেছিলাম। বর এলে তাকে একটু ভালোভাবে খেতে দেওয়া, এই আর কি। তারপর খাওয়া দাওয়া করে আমাদের সকলকে বেরোতে হতো, কারণ আমরা যাচ্ছি বাড়ি। আমি যাবো আমার শ্বশুরবাড়ি কুলটি, আর মা বাবাকেও আসানসোলে নামিয়ে দেবো। মা বাবারও কাজ কমপ্লিট হয়ে গেলে আমাদের সাথেই মা বাবাও ফিরবে। মা বাবা একটু কাজের জন্য দাঁড়িয়েছিল রাস্তাতে, আর আমিও সেখানে একটু দাঁড়িয়ে গেছিলাম। আজকে প্রচণ্ড বৃষ্টি, তাই আমার শরীরটাও ঠিক ভালো ছিল না। প্যারাসিটামল খেয়েই বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর এত বৃষ্টির মধ্যে একটু 1 কাপ মাসির বাড়ির চা, সেটা না হলে তো চলে না, তাই না? তাই এই যে চা নিয়ে নিয়েছি। চাটা কিন্তু করেও ছিল ভীষণ দারুণ, এত ভালো লাগছিল না চাটা খেতে। কিন্তু আমার কন্যা কোথায়? এই যে, সে আবার তার বাবার সঙ্গে বেশ খুনসুটিতে মেতেছে, তাই আমি একটু শান্তিতে চাটা এনজয় করে নিচ্ছিলাম। সব কিছু করে যখন মা বাবা ফিরে এলো, তখন আবার আমাদেরকে রওনা দিতে হলো। বাইরের ওয়েদারটা আজকে বেশ কালো করে মেঘ করে এসছে, তাই সবাই মিলে একটু তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য চিন্তা করছিলাম। অনেকটা পথ তো চলে এসেছি, মাঝখানে বগুড়াচুরিতে দাঁড়াতে হয়েছে আবারও আমাদের ওই যে চাটায়ের আয়োজন করার জন্য। চা সঙ্গে টা, সবটাই বাবা মা সবাই এনজয় করছে। কিন্তু মায়ের খাওয়া হলে আমার কন্যাকে মায়ের কোলে দিয়ে আমিও একটু খেয়ে নেবো। আর এই যে আমাদের বার্থডে বয়, তাকে একটু হাসি ঠাট্টা করে হাসাচ্ছিলাম আর কি। আমার সাথে না, তার শ্বশুরমশাইয়ের সাথে। বাবা আরও বেশ ভালোই গল্প টল্প করছিল, সাথে আমিও এনজয় করছিলাম, এই আর কি। দেখুন না, গল্প করতে করতে চলে এসেছি অনেকটা পথ। এই যে এখন ঢুকছি আসানসোল। আসানসোল ঢুকলে একটা আলাদাই আনন্দ লাগে, যতই হোক নিজের জায়গা বলে কথা, তাই না? যাচ্ছি একটু বাপের বাড়ি। বাপের বাড়িতে এসেছি মা বাবাকে নামানোর জন্য, আগেই তো বললাম। কিন্তু বাপের বাড়িটা আমি দূর থেকে দেখেই চলে যাব তা তো হয় না, আমাকে তো ঢুকতেই হবে। একবার ঢুকে দেখা, যতই হোক নিজের বাড়ি, নিজের সেই রুম, নিজের সেই আয়না, একটা আলাদাই ভালো লাগা কাজ করে, যতই বলো। আর আমার মেয়ে, সে তো মামাবাড়ি এসে যেন সবটা চিনতে পেরেছে। তার ছোট থেকে অনেকটা সময় মামাবাড়িতেই বেশি কেটেছে। মামাবাড়িতে এসে তার ভারী আনন্দ, ভারী খেলা করতে শুরু করেছে। সে ঘুম থেকে উঠেও পড়েছে, আর তার খেলা শুরু হয়ে গেছে। কিন্তু বেশিক্ষণ আমাদের হাতে সময় ছিল না, তাই আবারও মা বাবাকে টাটা জানিয়ে ভালোভাবে থেকো বলে পড়ো আমি বেরোলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আমার মেয়ে এখন উঠে গেছে। আজকে রাস্তাটা দেখো কি ভয়ঙ্কর অন্ধকার, তাই না? আমাদের সমাজ ব্যবস্থাটাও মনে হয় এতটাই অন্ধকার, যার জন্য কুলটি ঢুকতেই একটা আলাদাই দৃশ্য দেখলাম। সবার কাছে প্রতিবাদের আলো, সবাই চাইছে প্রতিবাদ, আমরাও চাইছি, আপনারাও চাইছেন, গোটা সমাজ আমরা প্রতিবাদ চাইছি। এখনও লোকজন ভোলেনি, কারণ এটাকে আমরা ভুলতে দেব না। তাই সবাই আমরা সুবিচারের জন্য অধীর অপেক্ষায় দিন গুনছি। চলুন, কুলটি চলে এসেছি, এবার বাড়ি যাওয়ার পালা। এদিকেও ভালোই বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, আজকে তার জন্মদিন। বাড়ির লোক, বন্ধুবান্ধব সবাই অপেক্ষা করছে। এখন তাহলে বাড়ি যাই, দেখা হবে একটি অন্য ভিডিওতে। এখন টাটা।